ঈদ চলে আসছে, আমার কিউট গোলুমলু ভাতিজা এবং আমার পরিবারের জন্য শপিং করব না তা কখনো হয়? আর তার উপরে যদি হয় পিৎজা বা রেস্টুরেন্টে ইফতারি, তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো আরজেল, আবার কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। আজকে গিয়েছিলাম কলেজে, কলেজ থেকে ফর্ম ফিল আপ করে আসার পরে ভাবি বললো যে শপিং করতে নিয়ে যাইতে হবে, তো ভাবিকে নিয়ে প্লাস ভাতিজাকে নিয়ে বের হইলাম শপিং করতে। আর অলরেডি চলে আসছি আমরা নাজিরপুর বাজারের মধ্যে। প্রথমেই চলে যাই ছোট ভাই রাজা যেই দোকানে থাকে, মিম গার্মেন্টস, ওই দোকানে। ওইখানে গিয়ে রাজাকে বলতেছিলাম যে ভাতিজার যা যা লাগবে দিয়ে দাও। তো ভাতিজার জন্য প্রথমে একটা শার্ট বের করছিল, ভাতিজাই শার্টটা পরার পরে আর খুলতে যাচ্ছিল না। দেন দ্বিতীয়ত এই পাঞ্জাবিটা নিয়ে নিছি। তারপরে চলে আসি আমার বন্ধুর দোকানে ভাতিজির জন্য কিছু কেনাকাটা করতে। অ্যান্ড ভাবি সব কিছু পছন্দ করতেছিল। আর বন্ধুর দোকানে এখন বর্তমানে খুবই ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, সো আপনাদের যাদের লাগবে অবশ্যই আসবেন। কিন্তু আসল কথা হলো বন্ধুর দোকানের নাম কি রাখছে এটাই আমার মনে নাই। তো যাই হোক, সবাই আসবেন। আজকে আমার পিচ্ছি ভাতিজা খুবই জ্বালাচ্ছিল, যার কারণে তেমন ভাবে একটা ভিডিও করতে পারি না। সকল কিছু কিনে নেওয়ার পরে ওর মুখের এক্সপ্রেশনটা কেমন দেখেন। আমি ওরে নিয়ে যেই দোকানে যাই সেই দোকানে যে জিনিস দেখে সেটাই ওর পছন্দ হয়ে যায়, যার কারণে আর কি কোনো কথা বলা নাই। তো ভাইয়ের কাছে আসছিলাম একটু দেখা করতে, ভাইয়ের সাথে দেখা করি। দেন ভাইকে বলতেছিলাম যে খুবই ব্যস্ততার মধ্যে আছেন, তখন ভাই বলতেছিল যে তোমার ক্যামেরাতে আমি আসতে পারছি এটাই তো অনেক বড় কিছু। তো আমি বললাম না ভাই, আমি অত বড় কোনো মানুষ না। তো যাই হোক, ওইখান থেকে চলে আসার পরে ডিরেক্টলি চলে আসি জুতার দোকানে। দেন জুতা নিয়ে তারপরে চলে যাই নাহিদ ভাইয়ের দোকানে। আর একটা কথা, সেটা হচ্ছে আমি শপিং করবো আর নাহিদ ভাইয়ের দোকানে আসবো না, তা তো কখনো হইতেই পারে না। তো নাহিদ ভাইয়ের দোকানে আসার পরে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই পাঞ্জাবির নতুন নতুন কালেকশন কি নিয়ে আসছেন। তো নাহিদ ভাই পাঞ্জাবির হিউজ পরিমাণে কালেকশন দেখালো, অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে। তো অবশ্যই অবশ্যই আপনাদের যাদের লাগবে অবশ্যই নাহিদ গার্মেন্টসে চলে আসবেন। আর আপনারা সকলে জানেন যে আমি শপিং করলে নাহিদ গার্মেন্টস ছাড়া অন্য কোথাও কোনো কিছু শপিং করি না। তো নাহিদ ভাই আমাকে হিউজ পরিমাণে পাঞ্জাবির কালেকশন দেখাচ্ছিল। ইতিমধ্যেই ভাবি আবার বড় ভাইয়ের জন্য সকল কেনাকাটা কমপ্লিট করলো। সাইডে তুমি যে রেটে মাল নিয়ে যাও, তোমার গোটা নাজিরপুর না গোটা নাটোর জেলা তুমি খুঁজে এই রেটে মাল পাবে না, নাহিদের কাছে এই রেটে মাল পাবে না। হ্যাঁ, এটা সত্যি কথা, নাহিদ ভাইয়ের কাছে আমার আবদারটা একটু বেশি থাকে। দেন তারপরে চলে আসি পিৎজা বার রেস্টুরেন্টে। ইফতারেরও সময় আসছিল, তাই ভাবিকে নিয়ে চলে আসছিলাম পিৎজা বার রেস্টুরেন্টে ইফতার। আমরা যেহেতু মহিলারা ছিল তাই ভাবিকে মহিলাদের সাথেই বসিয়ে দিয়েছিলাম। অ্যান্ড আমি, রতন, জিল্লু, মতিন সবাই মিলে ইফতার করতেছিলাম আমরা ভিতরে। আর আসার কিছুক্ষণের ভিতরে আজান দিয়ে দেয়, যার কারণে আমি প্রথমে খেজুর এবং তারপরে পানি মুখে দিই। আর একটা কথা, এখনো যারা আপনারা পিৎজা বার রেস্টুরেন্টে ইফতারি করেন নাই তারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন পিৎজা বার রেস্টুরেন্টে এসে। তারপরে বন্ধু জিল্লুকে একটু ভিডিও করতেছিলাম, জিল্লু বলতেছিল আমার খুবই লজ্জা করে। তো তারপরে এই কাকা শাহিন ছিল, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আর ওনাকে আমরা হুজুর কাকা বলে ডাকি। আর এই যে আমাদের ছোট ভাই রতন ছিল, রতন খুবই ক্লান্ত, বলতেছিল ভাই আজকে প্রচুর কাজ করছি। যাই হোক, পরিবারের সবার জন্য কেনাকাটা শেষ, আমি এখনো কিছু কিনি নাই, তবে আমার ভিডিও আসবে খুব সুন। সো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।